আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানভীর রূপল। বিস্তারিত নিয়ে আলোচনা করতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। রূপল, আমরা সর্বশেষ দেখছিলাম যে জ্বালানি মন্ত্রীর সঙ্গে দোকানপাট মালিক সমিতি যারা আছেন তারা কিন্তু বৈঠক করেছেন। তারা চাচ্ছিলেন যে যেন 6টা থেকে বাড়িয়ে তাদের চাহিদা মতো সময় পর্যন্ত চালানো হয়। কি হলো সবশেষ এবং মন্ত্রী কি বললেন? রবি, তার আগে বলে নেই যে তেল নিয়ে এখন যে তেলেসমতে চলছে সেটি প্রত্যেক দিনেই কিন্তু নতুন নতুন রূপ পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই সংকট কাটছেই না এবং সরকার যতই বলুক যে আসলে একদমই সংকট নেই সেরকমও না। রিপোর্টে দেখছিলাম যে বাইকের তেল নিতে আবার অন্যের তেল ধার করে যেতে হচ্ছে কারণ তার তেল নেই। আবার তবে এটা ঠিক যে জ্বালানি মন্ত্রী তিনি সংসদেও বলেছেন যে প্যানিক বাইং আসলে হচ্ছে এবং এটি অস্বীকার করার উপায় নেই, কারণ প্রত্যেকেই ধারণা করছেন যে হয়তো তেল যে কোনো সময় ফুরিয়ে যাবে। সেই ধারণা থেকেই তারা বেশি করে তেল কিনছেন এবং যার ফলে সরকার বলছে যে স্বাভাবিক রাখছে যারা সরবরাহ এবং যে পরিমাণ সরবরাহ অন্য স্বাভাবিক সময়ে রাখা হতো সেই পরিমাণ সরবরাহ রেখেও সেটি আসলে চালানো যাচ্ছে না, কারণ মানুষজন যার 3 লিটার লাগছে তিনি 6 লিটার কেনার জন্য আগ্রহী হচ্ছেন। তো এদিকে আমি বলতে চাই যে আপনি শুরু করেছিলেন যে আজকে বৈঠক হয়েছে দোকানপাট মালিক সমিতির সঙ্গেও এবং দোকানপাট মালিক সমিতির বৈঠকে তারা বলেছেন যে সরকার যে নির্ধারণ করে দিয়েছে যে 6টা পর্যন্ত দোকানপাট শপিং মল সেগুলো খোলা থাকবে, সেক্ষেত্রে 8টা পর্যন্ত দাবি করা হয়েছিল। তবে সেই দাবিটি বলা হয়েছে যে এই সংকটকালীন সময়ে সেই দাবিটি আপাতত মানা সম্ভব নয়। তবে আগামীতে যে ঈদুল আজহা আছে সেই ঈদুল আজহার সময় তারা হয়তো নতুন করে ভাববেন যে আসলে কি করা যেতে পারে। অন্যদিকে তেলের সরবরাহর বাইরেও জ্বালানি তেলের আজকের আরেকটি খবর একটু আগেই আমরা পেয়েছি, সেটি হচ্ছে 5 লাখ লিটার টন হচ্ছে ডিজেল সরকার ক্রয় করতে যাচ্ছে এবং আজকে বিশেষ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠক করেছে ভার্চুয়াল মাধ্যমে এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার নেতৃত্বে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে জরুরি ভিত্তিতে 1 লাখ টন তেল কিনতেই হবে এবং এছাড়া এলএনজি আমদানি করার কথা রয়েছে, দুইটি কার্গো আমদানি করার একটি সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটি হয়েছে। অন্যদিকে আপনি জানেন যে আজকে প্রধানমন্ত্রী তিনি 9 জন ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেছেন। শীর্ষ এই ব্যবসায়ীরা তারা দাবি করেছেন যে সরকার যাতে শিল্প কারখানায় সরকার যাতে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি তেল দিতে পারে এবং এবং এই নিয়ে একটি প্রতিবেদন আছে আমাদের হাতে, সেই প্রতিবেদনটা দেখে আসি। দেশের শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে শনিবার শীর্ষ 9 ব্যবসায়ীকে আলোচনার জন্য ডাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টার পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। বেলা 11:30টায় শুরু হওয়া বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদও। বৈঠক সূত্রে জানা গেছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। সৌর বিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের জন্য সরকারি সহায়তাও চান তারা। বিনিয়োগ আকর্ষণে বিদেশি উদ্যোক্তাদের জন্য ই-ভিসা চালুর প্রস্তাব দেন ব্যবসায়ীরা। আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে গভীর সমুদ্র বন্দর এবং শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর তাগিদ দেওয়া হয়। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে চাপে দেশের অর্থনীতি। এই চাপ মোকাবেলায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে বাজেট সহায়তা চাওয়ার কথা জানান অর্থমন্ত্রী। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে, এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজ করার দাবি জানানো হয়। এনবিআর এর সংস্কারের পাশাপাশি নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে আওতা বাড়ানোর ওপর জোর দেন ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হ্যাঁ, আমরা দেখলাম যে আসলে বিনিয়োগ আকর্ষণে বা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে ব্যবসায়ীরা সহযোগিতা চেয়েছেন। সেক্ষেত্রে সংক্ষেপে যদি বলেন কি কি বিষয় উঠে আসলো?
একটি বিষয় হচ্ছে বিনিয়োগ আকর্ষণের জন্য ই ভিসা চালু করার কথা বলছে, যাতে জরুরি ভিত্তিতে বিনিয়োগকারীরা তারা ভিসা পেয়ে থাকেন এবং এখানের বিনিয়োগ পরিবেশ নিশ্চয়তা কি আছে সেগুলো যাচাই বাছাই করতে পারে। অন্যদিকে আমাদের বড় দুইটি মেগা প্রজেক্ট অর্থাৎ থার্ড টার্মিনাল এবং গভীর সমুদ্র বন্দর, এই দুটি ব্যবসা এবং বিনিয়োগের জন্য অন্যতম সবচেয়ে বড় মাধ্যম হতে পারে বাংলাদেশের জন্য সম্ভাবনার, সেই সম্ভাবনার গুলো যেন উন্মোচন করে দেওয়া হয় সেজন্য আজকে ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন। এবং আজকেও শুরুর দিকেই এই আপনি দেখতে পাচ্ছেন যে এই কার্ডটিতে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চয়তার দাবি করা হয়েছে এবং অর্থাৎ যেখানেই যান আপনি সেখানেই এই মুহূর্তে জ্বালানি তেল হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দু। এবং নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চয়তার দাবি সেক্ষেত্রে শুধু তাদের ডিজেল বা তেল নয়, পাশাপাশি জ্বালানি বলতে গ্যাসের যে নিরবচ্ছিন্ন থাকার কথা সেটিও কিন্তু তারা দাবি করেছেন। তো এরকম একটি পরিস্থিতির মধ্য থেকে সরকার জ্বালানির এই পরিস্থিতিটি সেটি কিভাবে সামাল দেবে সেটি এখন দেখার বিষয়। তবে সব দিক থেকে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে। রুপুল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক, জ্বালানির সবশেষ পরিস্থিতি, সরকারের উদ্যোগ, এসব বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল।